বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেন এক অবৈধ বোর্ডে রূপান্তরিত হচ্ছে, যে যাকে পারছে যেভাবে পারছে যখন সময় পাচ্ছে একে অপরকে অবৈধ বলে যাচ্ছে। সবশেষ নির্বাচন অর্থাৎ বুলবুল বোর্ডের নির্বাচনের পর থেকে বোর্ড এবং নির্বাচনকে অবৈধ বলে অভিযোগ করছিলেন বর্তমান বোর্ড প্রেসিডেন্ট তামিম সহ বেশ কিছু সংগঠক। তাদের অভিযোগের ভিত্তিতে এনএসসি একটি তদন্ত কমিটি গঠন করে। ফলস্বরূপ বিসিবি পরিচালক শাখায় রদবদল আসে। 3 মাসের জন্য অ্যাডহক কমিটি গঠন করে এনএসসি, যার সভাপতি তামিম ইকবাল খান এবং তার সাথে রয়েছেন আরও 10 জন। এখন এনএসসির এই পদক্ষেপকে অবৈধ বলে দাবি করে আইসিসির হস্তক্ষেপ চেয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। এক আনুষ্ঠানিক বিবৃতিতে বুলবুল বলেন, 2025 সালের 6 অক্টোবর অনুষ্ঠিত বিসিবি নির্বাচন সম্পূর্ণ স্বচ্ছ ও Start featuring next level. Well done, side by side, fridge. বৈধভাবে হয়েছে এবং এতে কোনো ধরনের অনিয়ম হয়নি। তিনি জানান, উক্ত নির্বাচন পরিচালনা করেন 3 সদস্য নির্বাচন কমিশন, যার মধ্যে সুপ্রিম কোর্টের একজন সিনিয়র আইনজীবী, সিআইডির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাতীয় ক্রীড়া পরিষদের একজন প্রতিনিধি ছিলেন। বুলবুল অভিযোগ করেন, নির্বাচন নিয়ে আনা অনিয়মের দাবি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং এটি বোর্ডকে অস্থিতিশীল করার চেষ্টা। তিনি আরও বলেন, এনএসসি কোনো স্বায়ত্তশাসিত ক্রীড়া ফেডারেশনের সমাপ্ত নির্বাচন প্রক্রিয়ার তদন্ত করার এখতিয়ার রাখে না এবং এই ধরনের হস্তক্ষেপ আইসিসির নীতিমালার পরিপন্থী। বিসিবি সভাপতি দাবি করেন, নির্বাচিত বোর্ড ভেঙে দিয়ে একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে, যা অবৈধ ও অসাংবিধানিক বলে উল্লেখ করেন তিনি। তিনি সতর্ক করে বলেন, এ ধরনের সিদ্ধান্ত আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে বাংলাদেশের ক্রিকেটের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করতে পারে এবং বিনিয়োগ ও আয়োজনের ক্ষেত্রেও নেতিবাচক প্রভাব ফেলবে। বুলবুল শেষে আইসিসির প্রতি আহ্বান জানিয়ে বলেন, নির্বাচিত বোর্ডের বৈধতা রক্ষা অবিলম্বে পদক্ষেপ নেওয়া উচিত। তিনি দাবি করেন, আদালতের চূড়ান্ত রায় না আসা পর্যন্ত তিনি বিসিবির বৈধ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। কাজী মোহাম্মদ আরাফাত, ফেস দ্য পিপল। Start featuring next level. Well done, side by side, fridge.